আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ফিজিক্সের সম্পূর্ণ সিলেবাস অ্যানালাইসিস। আমাদের কতটুকু পড়া দরকার, কতটুকু না পড়া দরকার এবং আমরা কিভাবে পড়লে ভালো করতে পারবো, কতটুকু চ্যাপ্টার না পড়লেই নয় এবং কতটুকু আমাদের ফোকাস করতে হবে, আমরা এই ডিটেলসে দেখব। সো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে। আমরা ফিজিক্সকে 12টা চ্যাপ্টারে ভাগ করছি, তার ভিতরে এটা হলো প্রথম পার্ট। এই প্রথম পার্টটা আমরা কথা বলবো সব কিছুর ফান্ডামেন্টাল নিয়ে। তার মানে আমার এখানে দেখব যে আমরা ফান্ডামেন্টাল রিলেটেড আমাদের কি কি দরকার, কতটুকু আমাদের প্রয়োজন। আমরা দেখব যে সাধারণত ফার্স্টে যদি দেখি আমরা পার্ট ওয়ানে সাধারণত আমরা ইউনিট, এসআই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এটা থেকে আমাদেরকে কতটুকু দেখতে হবে। এখানে আমাদের বিভিন্ন ইউনিট গুলো আমাদের দেখতে হবে, বেস ইউনিট, মাস ইউনিট, প্রত্যেকটার সিম্বল কোনটা কী দিয়ে প্রকাশ করা হয় এবং কতটুকু আর একক কী, এগুলো একটু দেখে রাখবেন। এগুলো বেসিক থিওরি। এবং আমাদের এখান থেকে দেখতে হবে যেগুলো আমাদের এককগুলো ছিল, আপনাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মাত্রা। আপনারা এর সাথে মাত্রাটা দেখে রাখবেন, কারণ মাত্রা দেখে রাখলে অনেক টাইম এখান থেকে এমসিকিউ চলে আসে একক মাত্রা থেকে। এবং কিছু কিছু আছে ইউনিট, প্রিফিক্স, আমাদের সিম্বল, তার ফ্যাক্টর, এবং এটা দেখবেন হেক্টর, কিলো, মেগা, তার রিলেশনগুলো কি, ইউনিট, সিম্বলের প্রিফিক্সগুলো কি, প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন আছে, প্রিভিয়াস কোশ্চেনগুলো কেমন ছিল। কারণ আপনি যখন তার থিওরি দেখবেন, এই থিওরি রিলেটেড তার প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনাকে সলভ করতে হবে। প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে আপনার পুরো থিওরিটা সম্পূর্ণ কমপ্লিট আপনার আয়ত্তের ভিতরে থাকবে। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো যখন সলভ করবেন তার A to Z সলভ করবেন, যে আপনার শুধুমাত্র যে অ্যান্সার এটা সলভ করবেন এমন না, এবং অ্যান্সার রিলেটেড কি কি হইতে পারে না পারে প্রত্যেকটা টপিক খুঁটিনাটি ভাগ করে আপনাকে প্রত্যেকটা ডিটেলসে দেখতে হবে। তাহলে এটা আপনার জন্য অনেক উপকার আসবে। কারণ টপিক সেম থাকতেছে বাট কোশ্চেন ঘোরাচ্ছে, কারণ ফিজিক্সে কোশ্চেন তো ডিরেক্ট আসবে না, এখানে কিছু কিছু কোশ্চেন প্যারাফেস হবে এবং এগুলো আপনাকে মাথায় রেখে আগাইতে হবে। আমাদের যদি পার্ট টুতে দেখি, পার্ট টুতে আছে গ্র্যাভিটি অ্যান্ড ওয়েট। গ্র্যাভিটি থেকে আমরা সাধারণত কী ইকুয়েশন জানি, গ্র্যাভিটি জি এর মান আপনাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। আপনাদের এখানে ইকুয়েশন থেকে ওয়েট থেকে আমাদের কতটুকু জানতে হবে এবং ওয়েটের কতটুকু দরকার, এবং এখানে আমার অ্যাক্সেলারেশন যেটা জি, অভিকর্ষ স্তরণ নিয়ে জানতে হবে। অভিকর্ষ স্তরণের কিছু এখানে আছে যেগুলো আমরা সাধারণত পড়তাম, যে একটা দেখা যাচ্ছে পৃথিবীর থেকে উপরে হলে কী হবে, পৃথিবীর ভিতরে কী হলে কী হবে, এবং এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, এবং জির মানগুলা এগুলা বেসিক আকারে আছে, এগুলো দেখে নেবেন। এবং আর্থ কোথায় কোথায়, বডিসের কোথায় জি এর মান কত, জি এর মানগুলা একটু ভ্যারি করে, এটা একটু মাথায় রাখবেন। দেন আপনারা দেখবেন এখান থেকে সিএসসি এক্সামে কেমন টাইপের কোশ্চেন ছিল এবং কতটুকু আসতো, এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো এবং গ্র্যাভিটি থেকে কী কোশ্চেন আসতো, এবং তার কোশ্চেনগুলো A to Z একটা ডিটেলসে একটা ডিটেলসের সলিউশন দেখলে আপনার আশা করা যায় যে কোশ্চেনটা কোথাও আপনার সমস্যা হবে না। এই প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস ভিডিও আছে, ডিটেলস সলিউশন করে তারপর আমি আপনাদের ওভারঅল একটা আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি। আপনারা যেখানে থেকে আপনাদের ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের কতটুকু পড়া উচিত এবং কোন থিওরি। জাস্ট আমি দেখলাম আমার এইখানে এই থিওরিগুলোর ভিতর থেকে আমাকে প্রিভিয়াস কী কোশ্চেনগুলো আসছিলো, এই কোশ্চেনগুলো আপনাদের অবশ্যই সলভ করতে হবে, নাহলে ভালো করতে পারবেন না। দেন আমরা চলে আসি আমাদের নেক্সট টপিক কি, নেক্সট টপিক হচ্ছে আপনাদের হুকস ল বা স্প্রিং থেকে আমাদের বেসিক, আমরা জাস্ট একটু ফান্ডামেন্টাল, আমরা এরপর ডিপ দেখব, বাট এখন ফান্ডামেন্টাল আমার কতটুকু পড়তে হবে। স্প্রিংয়ের আমাকে দেখতে হবে স্প্রিং কনস্ট্যান্ট, তখন স্মলার লার্জার পয়েন্ট স্প্রিং থেকে আমাকে দেখতে হবে যে স্প্রিং যদি তার দৈর্ঘ্য লেন্থ থাকে, ন্যাচারাল লেন্থ একটা এক্সট্রা থাকলে কত হবে, লেন্থ প্রসারণ হলে কত হবে, লেন্থ কম হলে কত হবে, ইনক্রিজিং হলে কত হবে, ডিক্রিজিং হলে কত হবে। ইকুয়েশনগুলো সুন্দর করে প্রত্যেকটা জিনিস গুছানো আছে এবং আপনাদের এটা খুব উপকার দেবে। এবং এখানে সিরিজ, প্যারালাল সিরিজ এবং সিরিজে অথবা প্যারালালে থাকলে তখন আমার এই সূত্রগুলো কী হবে। এবং আপনারা এখানে রোধ, যেহেতু আপনারা যখন দেখবেন যে সার্কিটের ক্ষেত্রে এক্ষেত্রে মানে এই জিনিসটা যেন আপনাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু সিরিজের জন্য সূত্র, এটা প্যারালালের জন্য। বাট যখন আমরা এখানে কারেন্টের ইয়েগুলো দেখব তখন কিন্তু আমাদের দেখাচ্ছে সিরিজ হলে দেখাচ্ছে প্লাস আকারে যাবে, আবার দেখাচ্ছে সিরিজ যদি না হয় তাহলে তখন দেখা যাচ্ছে আমাদের এইভাবে
আমাদের এইগুলা মাথায় রাখতে হবে এবং এইটা কিন্তু দুইটার বিপরীত এবং এর প্যারালাল সিরিজ এবং সিরিজ আর প্যারালাল এই দুটো আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আমাদের ডিসি সার্কিটের অল্টারনেটিভ। বাট এখান থেকে কিন্তু ইকুয়েশন বা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এখান থেকে স্প্রিং থেকে আমার ইলাস্টিসিটি, এখানে দেখা যাচ্ছে যে এনার্জির ইকুয়েশনটা এটা কিন্তু হাফ কে এক্স স্কোয়ার, এবং আপনাদের এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে প্রিভিয়াস এক্সামে কিন্তু কোশ্চেন হয়েছে এবং সুন্দরভাবে কোশ্চেনগুলো আপনাকে সলিউশন করতে হবে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে। তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে প্রিভিয়াস এক্সাম কোশ্চেনগুলো কী ছিল। দেন চলে আসতে পারি আনাদার টপিক, ভেক্টর এডিশন অ্যান্ড ফোর্স কম্পোজিশন। ভেক্টর থেকে আপনাকে কতটুকু পড়া দরকার, তার ডিরেকশন, তার থিটার মান পড়া দরকার, ভেক্টরের মান পড়া দরকার, কোণের মান, থিটার মান। এবং স্পেশাল কেসে দেখা যাচ্ছে আমার এটা কেমন হতে পারে যে সেম অপোজিট ডিরেকশন, পারপেন্ডিকুলার, যখন একটা ভেক্টর পারপেন্ডিকুলার কখন হবে, যখন তার ভ্যালু 90 ডিগ্রি হবে। এবং প্রত্যেকটা জিনিস আপনাকে এখান থেকে ডিটেলসে দেখে রাখতে হবে। এটা ভেক্টরের মিনিমাম ফোর্স, ম্যাক্সিমাম ফোর্স, এটা আপনাকে দেখতে হবে, জানতে হবে। তারপরে আপনাকে এখানে ভেক্টরের যে ম্যাক্সিমাম যোগফল কখন হয়, ভেক্টরের যদি আমরা দেখি যে এখানে পারপেন্ডিকুলার হলে তখন এক্স অক্ষ বরাবর, অক্ষ বরাবর যে আমাদের মানগুলো থাকে এক্স অক্ষ থিটার সাপেক্ষে, তখন আমাদের কোনগুলো ফোর্স রেজলিউশনগুলো কেমন থাকে এবং প্রিভিয়াস এক্সামগুলো কী হচ্ছে এগুলো আপনারা এখানে দেখবেন, সলভ করবেন, এখানে ফোকাস দিবেন। ফ্র্যাকশন থেকে দেখতে হবে আমার কতটুকু বেসিক আসে। ফ্র্যাকশন থেকে আমাদের ইকুয়েশনগুলো একটু মাথায় রাখবেন। ফ্র্যাকশনের কোএফিসিয়েন্টগুলো দেখবেন, কোন কোএফিসিয়েন্টের কোন ভ্যালু, রেঞ্জটা একটু মাথায় রাখবেন। এখান থেকে আমাদের ম্যাক্সিমাম স্ট্যাটিস্টিক ফ্র্যাকশন দেখতে হবে, স্ট্যাটিক ভার্সেস কাইনেটিক ফ্র্যাকশন। ফ্র্যাকশনে থেকে ইম্পর্টেন্ট ডিসটিংশন আমার কতটুকু কি স্ট্যাটিক কোনটা, কাইনেটিক কোনটা, এবং আপনার এখান থেকে একটা আইডিয়া নেবেন। অ্যাঙ্গেল অফ রেসপন্স, আমাদের দেখা যাচ্ছে অ্যাঙ্গেল বের করা, এতটুকু এই সূত্রটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এখান থেকে এটা খেয়াল রাখবেন এই টপিকটা। দেন এই টপিকের বেসিক রিলেটেড এমসিকিউগুলো আসছে প্রিভিয়াস এক্সামে এবং এগুলো সুন্দর করে সলভ করবেন। দেন আমরা চলে আসতে পারি নিউটনস ল অ্যান্ড মোশন। নিউটনস ল অ্যান্ড মোশন থেকে আমরা কতটুকু পড়ব, নিউটনস ল অ্যান্ড মোশন থেকে আমাদের দেখতে হবে এখান থেকে আমাদের যে ইকুয়েশনগুলো আছে, ইকুয়েশনগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ইকুয়েশনগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আমাদের এইটা দেখাচ্ছে খুব এটা ডিটেলস থিওরি একটু জানতে হবে, এফ এক্স এফ ওয়াই, এক্স অক্ষ একর, আমাদের তখন এগুলো মাথায় রাখতে হবে। দেন চলে আসতে হবে যে অ্যাকশন রিয়াকশন। এখান থেকে এটা ইম্পর্টেন্ট যে নিউটনস ল অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় ইউজ হয় সাধারণত। যখন এটা হরিজন্টাল থাকে, যখন অ্যাক্সেলারেশন হরিজন্টালি, আপনি ইকুয়েশনগুলো একটু খেয়াল রাখবেন। দেন আপনাকে চলে আসতে হবে অ্যাক্সেলারেশন ফ্রম ভেলোসিটি চেঞ্জ। আপনার এটা ইজি ইকুয়েশন এগুলো, ফোর্স অ্যাক্সেলারেশন এবং প্রিভিয়াস যে কী কোশ্চেনগুলো আসলে এই কোশ্চেনগুলো সেম থিওরি রিলেটেড, আপনাদের এগুলো প্রচুর কাজে দেবে। দেন আমরা চলে আসতে পারি অ্যানাদার পার্ট, ওয়ার্ক এনার্জি অ্যান্ড রিলেশনশিপ। আমাদের ওয়ার্কের সাথে এনার্জি রিলেশনশিপ, এফডি কস্টেটা এখানে মান কেমন, কাইনেটিক এনার্জি, তার গ্র্যাভিটেশন, পোটেনশিয়াল এনার্জি, তার ওয়ার্ক থিওরাম, এই থিওরামগুলো কিন্তু এটা প্রচুর ইম্পর্টেন্ট, এগুলা কাজে লাগে এবং এটা আপনাকে দেখে রাখতে হবে। ঝাঁপে বিস্কার সাপে বিস্কার, এটা খুব কাজে দেয়। এবং এখানে এনার্জি রিলেটেড কিছু ইকুয়েশন আছে, খুব গ্র্যাভিটি রিলেশন কিছু ইকুয়েশন আছে। এবং আমাদের দেখতে হবে সিঙ্গেল কনভারসেশন নেগেটিভ হয় কখন, পজিটিভ হয় কখন, এবং প্রিভিয়াস এক্সামে কী ছিল, প্রিভিয়াস এক্সামটা আপনাদের প্রিভিয়াস এমসিকিউগুলো সলিউশন করা উচিত। কমপ্লেক্স সিস্টেম, স্প্রিং অ্যান্ড অ্যাক্সেলারেশন, দুইটার সমন্বয়ে দেখা যাচ্ছে এখান থেকে প্রিভিয়াস কেমন থিওরিগুলো আপনাদের দরকার, প্রিভিয়াস কোশ্চেনগুলো। দেন আপনার চলে আসতে পারে মোমেন্টাম অ্যান্ড ইম্পালস। এখান থেকে আমাদের বেসিক কতটুকু দরকার, এখানে লিনিয়ার মোমেন্টাম ইকুয়াল টু এমভি ভরবেগ, তার হচ্ছে আমাদের এখান থেকে দেখতে হবে তার ইকুয়াল টু যেটু ইম্পালস যে ইকুয়াল টু এফটি, এই ইকুয়েশনগুলো লাগবে। দেন ইম্পালসের মোমেন্টাম থিওরাম দেখতে হবে, কনভারসেশন মোমেন্টাম দেখতে হবে, এতটুকু ফোকাস করতে হবে। দেন ইম্পালস মোমেন্টাম থিওরি, প্রত্যেকটা বেসিক ইকুয়েশনগুলো আপনাকে মাথায় রাখতে হবে, কারণ ইকুয়েশন যদি আপনি মাথায় রাখতে পারেন, তার থিওরি যদি বুঝতে পারেন, আপনি এখান থেকে অ্যান্সার করা আপনার জন্য ইজি হয়ে যাবে। প্রিভিয়াস এক্সামগুলো সলভ করবেন। ইকুইলিব্রিয়াম অ্যান্ড ফোর্স কম্পোনেন্টস, এই কম্পোনেন্টস থেকে আপনাকে দেখতে হবে কতটুকু দরকার, তার ইকুইলিব্রিয়াম থেকে দেখতে হবে ডিস্ট্রিবিউশন, এখানে একটু থিওরিগুলো একটু মাথায় রাখবেন। তার প্রিভিয়াস এক্সামগুলো কেমন ছিল এটা দেখবেন। অ্যাডিশনাল মেকানিক্স কনসেপ্ট, এখানে আমাদের কী কী অ্যাডিশনাল একটু দেখা দরকার আছে, স্কলার, তারপরে টোটাল পাথ লেন্থ, এবং এখান থেকে কিছু কিছু থিওরি থেকে কোশ্চেন আসে রিলেটেড,
এবং আমাদের এখানে দেখতে হবে যে না আমাদের কোন পার্ট থেকে কতটুকু পার্ট ইম্পর্টেন্ট, তার টপিকগুলো, ওই টপিকগুলো থেকে কেমন কোশ্চেন আসছিলো, কমন কোশ্চেন আমাকে ফোকাস দিতে হবে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো ফোকাস দিয়ে আপনাকে চ্যাপ্টারটা, এটা হলো চ্যাপ্টার 1। এখন যদি আমরা চলে আসি চ্যাপ্টার 2-তে, চ্যাপ্টার 2-তে এখন থেকে আমরা দেখবো, এর আগে দেখছি, এটা হলো আমাদের চ্যাপ্টার যতগুলো ছিল ততগুলার বেসিক, অর্থাৎ ইকুয়েশন, তার ইউনিট এবং বেসিক ফান্ডামেন্টাল থেকে কী কোশ্চেন আসে। এখন আমরা ডিপ কোশ্চেন দেখব যে আমাদের ডিপ কী পড়তে হবে। কাইনেটিক এনার্জি থেকে আমাদের ডিপ কতটুকু পড়া দরকার। কাইনেটিক এনার্জি এখানে যদি আপনি ফোকাস করতে পারেন যে আমাদের বেসিক যতগুলো ইকুয়েশন আছে, আপনি ইকুয়েশনগুলো দেখতে পারেন, ইকুয়েশনগুলো এটা আপনাদের খুব প্রয়োজন। ইকুয়েশনগুলো রাখবেন, ইকুয়েশনের পর কিছু কি পয়েন্টগুলো দেখবেন, অ্যাভারেজ ভেলোসিটি ভার্সেস অ্যাভারেজ স্পিড, এটা দেখবেন, অ্যাভারেজ গড় বেগ, গড় ত্বরণ, এগুলো দেখবেন। প্রিভিয়াস কোশ্চেনগুলো কী ছিল ওই টপিক থেকে এগুলো দেখবেন। আপনাকে চলে আসতে হবে ইকুয়েশন অফ মোশন থেকে, পার্ট 2 মোশন থেকে আপনার কতটুকু কোশ্চেন হচ্ছে, কোন কোন ইকুয়েশনগুলো আপনাদের প্রয়োজন, ইকুয়েশনগুলো একটু মাথায় রাখতে হবে। দেন স্পেশাল স্টার্টিং ফ্রম রেস্ট, যখন আপনার এই টাইপের থিওরিগুলো খুব দরকার হয়, এবং এটা আপনার আশা করা যায় এখানে একটু, এটা 1/2 AT², এখানে 12 হয়ে গেছে, 12 এটা হাফ আকারে থাকবে, এখানে জাস্ট 1/2 AT², 2x, ওকে, এটা 2x অথবা 2s ভুল করা যাবে না। দেন আপনাকে চলে আসতে হবে ফ্রি ফেল মোশন, এইখান থেকে আমাদের কতটুকু কোন ইকুয়েশনগুলো দেখতে হবে, কোন থিওরিটুকু আপনার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, তার প্রিভিয়াস কোশ্চেনগুলো কেমন ছিল, এগুলো আপনাকে অ্যানালাইসিস। দেন আপনাকে করতে হবে মোশন গ্রাফসের ভিতরে আপনার স্লোপের গ্রাফ, পজিটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ, জিরো স্লোপ, এর গ্রাফগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। গ্রাফ যদি মাথায় না রাখেন, কারণ গ্রাফ থেকে কোশ্চেন আসে। ভেলোসিটি অ্যান্ড টাইপ গ্রাফস, অ্যাক্সেলারেশন টাইপ গ্রাফস, ভি সাপেক্ষে টি সাপেক্ষে টি, ক্যালকুলেটিং ভেলোসিটি ফ্রম এক্সটি গ্রাফ, এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট। দেন আসতে পারেন সার্কুলেশন মোশন অফ কাইনেটিক্সের ভিতরে আমাদের কী কী করতে হবে, কতটুকু মনে রাখা দরকার, সিম্বলগুলো কী, তার রিলেশনশিপ এবং তার প্রিভিয়াস কোশ্চেন থিওরি। দেন মোশন থেকে আমাদের লাগবে প্রজেক্টাইল মোশন, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আপনিও দেখতে পারেন হরিজন্টালে থাকলে কী হবে, ভার্টিক্যালে থাকলে ইকুয়েশনগুলো, স্পেশাল কেস হরিজন্টাল প্রজেকশন হোয়েন, এগুলো আপনাদের দেখে রাখতে হবে। টাইম অফ লিমিটের যে আমাদের পর্যায়কালগুলো, যে যখন আমাদের হরিজন্টাল থাকবে তার প্রজেকশনগুলোর রেঞ্জ কেমন, ভার্টিক্যাল ভেলোসিটি কেমন, ফাইনাল বেগ কেমন, আপনাকে দেখতে হবে। তার টাইম এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসি কোশ্চেনের সম্ভাবনা অনেক বেশি। ইন্ডিপেন্ডেন্স অফ মোশন, এখান থেকে তার প্রিভিয়াস কোশ্চেনগুলো সলিউশন করবেন। দেন আমরা দেখতে পারি আমাদের ডিটেল সলিউশন ফর, এবং আমরা দেখতে পাই কমপ্লেক্স, এবং সব কিছু মিলাই আপনার কেমন কোশ্চেন আসতে পারে, কিছু কোশ্চেনগুলো আশা করা যায় যে এই চ্যাপ্টারে এতটুকু পড়লে আপনাদের জন্য এনাফ। এই টপিকগুলো কাভার করবেন, এই টপিকগুলো কাভার করলে আপনাদের জন্য খুব বেশি কষ্টকর হবে না, কারণ টপিকগুলো সুন্দরভাবে গুছানো, এবং আপনারাও ট্রাই করবেন এই যে পার্টগুলো অন্তত ফোকাস করার জন্য, কারণ এই পার্টগুলো অনেক ইম্পর্টেন্ট, এবং আপনারা ভিডিও পজ করে করে দেখবেন যেন এই পার্টগুলো আপনাদের ক্লিয়ার থাকে, প্রত্যেকটা পার্ট। দেন আসতে পারি ফিজিক্স চ্যাপ্টার 3-তে আমরা কী পড়বো। এখানে ফান্ডামেন্টাল সার্কুলার মোশন, এখান থেকে আমাদের পর্যায়বৃত্ত অ্যাঙ্গুলারগুলো আপনাদের প্রয়োজন আছে, আমাদের ওমেগা ভি এগুলা খুবই দরকার। ইকুয়েশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেন আপনার চলে আসতে পারেন রিলেশনশিপ বিটুইন অ্যাঙ্গেল অ্যান্ড লিনিয়ার ইকুয়েশনগুলো দরকার আছে। এখানে আপনাদের কিছু এক্সাম আছে যেটা সিএসসি বেস করা, এই ইকুয়েশনগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখবেন। দেন ইউনিফর্ম সার্কুলার মোশন, এখান থেকে কতটুকু দরকার, সেন্ট্রাল ফোর্স এতটুকু মাথায় রাখবেন, কমন মোশনের দরকার নেই। রেশনাল মোশন অন ডিস্ক অ্যান্ড প্ল্যাটফর্ম, এখান থেকে দেখতে পারেন যে আমাদের কতটুকু পড়া দরকার। অ্যাঙ্গুলার ভেলোসিটি, পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, লিনিয়ার ভেলোসিটি। দেন আমাদের আসতে হবে পয়েন্টস অ্যাট ডিফাইন রেডি, এখানে এগুলা বেশি জাস্ট এইগুলো একটু মাথায় রাখলে হবে। ভিকাল টু ডব্লিউটি, এবং এটা খুব দরকার নেই। দেন আমাদের ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইন সার্কুলার মোশন, এখান থেকে এই থিওরি রিলেটেড আমাদের এখানে কিছুটা দরকার আছে। কি প্রিন্সিপাল, এটা দরকার একটু।
দেন প্রিভিয়াস কী কী এক্সাম কোশ্চেনগুলো ছিল এগুলো এখানে দেওয়া আছে, এবং আপনাকে এখানে এটা সুন্দরভাবে মাথায় রেখে এক্সামগুলো সলভ করতে হবে, কারণ কোশ্চেনগুলো সলভ করতে পারলে উপরে থিওরি থাকবে দেন কোশ্চেন, এবং তাহলে আপনি এখান থেকে ভালো করতে পারবেন। এই যে ত্বরণ, এইটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশনটা, কারণ ইকুয়েশন থেকে প্রায় কোশ্চেন আসে। সেন্ট্রাল ফোর্স, এই ইকুয়েশনটা একটু মাথায় রাখবেন। রিলেশনশিপ বিটুইন ভি ওমেগা আর অ্যান্ড টি, এবং প্রত্যেকটা রিলেশনশিপ নিয়ে কোশ্চেন আসার পসিবিলিটি এখানে ভালো, এটা মাথায় রাখবেন। এই টেবিলটা খুব ইম্পর্ট্যান্ট। দেন প্রিভিয়াস এক্সামগুলো ছিল। দেন আসতে পারি পার্ট আর এডিশনাল প্র্যাকটিস। যদি আপনাদের টাইম থাকে মেন প্র্যাকটিসগুলো শেষ করার, তারপরে আপনারা এডিশনালের ভিতরে কিছু কিছু ফোকাস করতে পারেন, এবং এডিশনালের ভিতরে কোথায় কোথায় ফোকাস করবেন, কী কী ইকুয়েশনের দিকে এখানে ডিটেলস বলা আছে, তারপরে আপনারা একটু দেখে নেবেন। দেন আসতে পারি আমরা পরবর্তী চ্যাপ্টার ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে আমরা কতটুকু পড়ব। পার্ট 1 ওয়ার্ক থেকে ওয়ার্কের ইকুয়েশন থিওরিটা আপনাদের ভালোভাবে জানতে হবে, তার একক, স্পেশাল কেস, যখন থিটার মান চেঞ্জ হলে তখন ওয়ার্ক কেমন হবে, এই থিওরিগুলো একটু ক্লিয়ার রাখবেন। দেন এখানে কিছু আছে যে গ্র্যাভিটি, ফ্রিকশন, টেনশন, এখান থেকে আপনারা এই ইকুয়েশনগুলো একটু মাথায় রাখবেন। দেন ওয়ার্ক ডান বাই ফোর্স অ্যাট অ্যাঙ্গেল, প্রিভিয়াস এক্সামগুলো কী ছিল এগুলো সলিউশন করে ফেলতে হবে। দেন কাইনেটিক্স এনার্জি থেকে আমাদের কতটুকু পড়তে হবে। পার্ট 2 কাইনেটিক এনার্জি থেকে দেখতে হবে কতটুকু ইম্পর্ট্যান্ট। প্রপার্টিস অফ কাইনেটিক এনার্জি থেকে দেখতে হবে এর এককগুলো, এবং দেখতে হবে এর ইকুয়েশন, রিলেশনশিপ বিটুইন কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম, ইকুয়েশনগুলো একটু মাথায় রাখবেন। দেন পার্ট 3 পটেনশিয়াল এনার্জি থেকে দেখতে পারেন আপনার বিভব শক্তি ইকুয়াল টু mg, এই ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তার গ্র্যাভিটি কখন হবে না হবে, এবং এখানে পজিটিভ, নেগেটিভ, এবং প্রিভিয়াস কেমন কোশ্চেন ছিল এগুলো দেখে রাখবেন। এবং এখান থেকে অনেকে মনে করে যে উচ্চতা নিয়ে অনেক টাইপ কোশ্চেন থাকে, একটা বিন্দু বল ছেড়ে দিলে এত মিটার এক্স মিটার দূরত্বে তার উচ্চতা কত হবে, এই টাইপের কিছু এমসিকিউ এখান থেকে আসে, বাট এর কিছু শর্টকাট আছে। এই শর্টকাটগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে এখান থেকে অ্যান্সার করা পসিবল। এই পয়েন্টগুলো একটু দেখে রাখবেন। আশা করা যায় এই টপিকের আর একটা পার্ট আছে যেটা হলো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির ভিতরে, এই যে আমার দুইটার যোগফল, তখন এখান থেকে প্রিভিয়াস কেমন, এটা বেশি একটা কোশ্চেন আসে না, এটা আপনারা বাদ দিয়ে পড়বেন, পার্ট 6 প্রয়োজন নেই। পার্ট 7 এনার্জি ইন ইম্পালস হারমোনিক মোশন, এই পার্টটা দরকার আছে, কারণ এখান থেকে কোশ্চেন হয় এবং কী টাইপের কোশ্চেন হয়, এবং প্রত্যেকটা আপনারা দেখে রাখবেন। পাওয়ার অফ মেকানিক্যাল সিস্টেম থিওরি ডিটেলস, এখান থেকে দেখবেন কীভাবে আগাইতে পারি। সামার অফ পাওয়ার কনসেপ্ট দেখবেন, এই চ্যাপ্টারে কতটুকু ইম্পর্টেন্ট। যদি টাইম থাকে তখন অ্যাডিশনাল প্র্যাকটিসের এই কোশ্চেনগুলো একটু সলভ করতে পারলে আপনাদের জন্য বেটার, তাহলে আশা করি এর বাইরে কিছু লাগবে না। দেন আপনাদের চলে আসতে হবে নেক্সট পার্ট। দেখি আমরা নেক্সট পার্ট চ্যাপ্টার 5 এর ভিতরে আমরা কী কী করতে পারি। লিনিয়ার মোমেন্টাম, তার একক সূত্রগুলা প্রয়োজন, তার সূত্র দরকার, তার ইকুয়েশন প্রপার্টিস দরকার, কাইনেটিক এনার্জি থেকে কতটুকু পড়তে পারি, তার কি হতে পারে, প্রিভিয়াস কোশ্চেনগুলো কেমন ছিল এগুলো সলভ দেখা দরকার আছে। দেন আমরা দেখতে পারি এখান থেকে আমাদের ভর ইম্পালস এখানে কতটুকু লাগবে, ইকুয়েশন এটুকু মাথায় রাখার প্রয়োজন আছে আপনাদের। দেন প্রপার্টিস অফ ইম্পালস এটিও দেখা দরকার আছে। দেন চলে আসতে হবে যে আমরা আর কী পড়তে পারি এই টপিক থেকে। প্রিভিয়াস এখান থেকে ভালো কোশ্চেন আসে, এই জন্য এখানে স্কিপ করার সুযোগ নাই। এর থিওরি অল্প পড়লেও এখান থেকে ভালো একটা মার্কস তুলতে পারবেন। কনজারভেশন অফ মোমেন্টাম এখান থেকে কিছুটা দেখতে পারেন, ইনিশিয়াল পার্ট। দেন চলে আসতে পারেন পার্ট 4 টাইপস অফ কলিশন, এখান থেকে কতটুকু দরকার। এই পার্টটা সাধারণত আপনাদের লাগে না, পার্ট 3 এখান থেকে তেমন কোশ্চেন আসে না, এটা বাদ দিতে পারেন। টাইপস অফ কলিশন এখানে দেখতে পারেন ইলাস্টিক কি কোন ধরনের, কোন পদার্থ কতটুকু টাইপের, বেসিক কোশ্চেন থাকতে পারে। কোএফিশিয়েন্ট রিক্রিয়েশন
এর ভ্যালু, এটা দেখবেন এনার্জি লেসন সলিউশন। এখান থেকে প্রিভিয়াস কিছু কিছু কোশ্চেন আসছে, তেমন বেশি না, এবং খুব অল্প ফোকাস করলে হবে, লেস। খুব বেশি ফোকাস করার এখানে দরকার নেই, বাট এখানে এটা একটু ইম্পর্টেন্ট। ইম্পসপিডিক প্রবলেম, এখানে কিছু রিলেশন প্রবলেম আছে, এখানে দেখার ট্রাই করবেন যে কোনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। রিলেশন বিটুইন ফোর্স, মোমেন্ট অ্যান্ড টাইম, থিওরিগুলো অন্তত একটু মনে রাখলে আপনাদের জন্য ইজি অ্যান্সার করা। কারণ ফিজিক্সে দেখা যাচ্ছে আপনার টপিকটা বেড়ে যাচ্ছে, ম্যাথের ক্ষেত্রে এমন ছিল, ম্যাথে আপনি স্পেসিফিক টপিক ফলো করলে ওই টপিক অনুযায়ী বাকি অ্যান্সারগুলো হয়তো, বাট ফিজিক্সে কোশ্চেনের টাইপ চেঞ্জ হয়, এবং আপনাকে এটা অ্যান্সার করতে গেলে আপনার বেসিকটা ভালোভাবে স্ট্রং থাকা দরকার। কারণ বেসিক স্ট্রং না থাকলে আপনি ফিজিক্সে যে খুব বেশি ভালো করে ফেলতে পারবেন এমন না, আপনাকে এটাও খেয়াল রাখতে হবে। আপনি স্মার্টলি একটু যদি টাইম ম্যানেজমেন্ট করে পড়তে পারেন তাহলে আপনার দেখা যাচ্ছে এখানে উপকার আছে। আচ্ছা, পার্ট 6তে দেখতে পারি আমাদের কি আছে, অসিলেশন অ্যান্ড ওয়েভস। এই পার্ট থেকে আমরা কতটুকু দেখব, আমাদের f = -kx, এটা একটু দেখতে পারি। দেন কি প্যারামিটার্স দেখতে পারি, রিলেশনশিপ বিটুইন প্যারামিটার, দুইটা প্যারামিটারের ভিতরে রিলেশনশিপস কি। এই প্রত্যেকটা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে যদি ইকুয়েশনগুলো অন্তত মাথায় থাকে আপনার, তাহলে আপনার এটা খুব বেশি কাজে দেবে। কারণ এইখান থেকে প্রচুর কোশ্চেন আসে এবং এইগুলাই মানুষ ভুল করে। যদি অন্তত ইকুয়েশনগুলো মনে থাকে আপনাদের, তাদের পর্যায়কাল, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আপনারা এখান থেকে ইজিলি ভালো করতে পারেন। ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনগুলো দেখবেন, ফেস রিলেশনশিপ, এনার্জি, এখান থেকে এগুলো দেখতে পারেন। প্রিভিয়াস কি কোশ্চেন ছিল, কোশ্চেনগুলোতে ভুল করা যাবে না। স্প্রিং মাস সিস্টেম, থিওরি ডিটেলস, এখান থেকে আমার স্প্রিংয়ে কতটুকু পড়া দরকার, ইকুয়েশনগুলো কতটুকু মুখস্থ রাখা দরকার, এগুলো আপনাদের একটু ফোকাস করতে হবে। পেন্ডুলামস এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে দোলন, এগুলো আপনাকে একটু মাথায় রেখে আগাইতে হবে। ওই ফান্ডামেন্টালস এখান থেকে একটু দেখতে হবে যে আপনি কীভাবে আগাইতে পারেন। এখানে প্রিভিয়াস কোশ্চেনগুলো কী আছে এগুলো একটু সলভ করবেন। ট্রান্সমিটিভ ওয়েভস পার্ট 5-এর, এটা এখান থেকে দেখতে পান কাজে লাগতেছে, যেন আপনাকে চলে আসতে হবে যে লংজিটিভ ওয়েভস, এই ওয়েভস থেকে কোন পার্টটুকু ইম্পর্টেন্ট, কোনটা কি ইম্পর্টেন্ট না, অল স্টেপ আপনার প্রিফার করবেন যে প্রিভিয়াস কোশ্চেনগুলো কোন পার্ট থেকে ছিল ওই পার্টগুলোতে বেশি করে ফোকাস করার জন্য, তাহলে আপনাদের জন্য অনেক মানে এটা গুরুত্বপূর্ণ সহায়তা করবে। পার্ট 7 এটা খুব বেশি দরকার নেই, জাস্ট ইকুয়েশনগুলো মুখস্থ রাখা। এনার্জি ইন ওয়েভস, পার্ট 9 ফেস অ্যান্ড প্যারাফেস ডিফারেন্স, দ্য থিওরি ডিটেলস, এগুলো সলভ করতে পারেন। স্ট্যান্ডিং ওয়েভস তেমন কিছু নাই। ডপলার ইফেক্টটা জাস্ট হালকা একটু মাথায় নিতে পারেন। দেন কম্পোজিশন, সলিউশন অ্যান্ড ওয়েভস, এখানে অনেক পার্ট, বাট সবগুলো পার্টে যে আপনাকে ভালোভাবে ফোকাস দিতে হবে এমন না, কারণ এই পার্টটা একটু ফোকাস দিতে পারেন, কারণ আপনাকে দেখতে হবে কোন পার্টে প্রিভিয়াস কোশ্চেন আসছে আর কোন পার্টে কোনো কোশ্চেন আসে নাই। এই সকল পার্টে দেখা যাচ্ছে কোশ্চেনই আসে নাই, তো এই সকল পার্ট আপনার না পড়লেও হবে। এর জন্য এই চ্যাপ্টারটা এখানে, এবং অ্যাডিশনাল টাইম পেলে অ্যাডিশনাল প্র্যাকটিসগুলো করবেন। দেন চলে আসতে পারি আমাদের 7 চ্যাপ্টার আমরা থার্মোডাইনামিক্সে কী পড়তে পারি। থার্মোডাইনামিক্সে আমাদের যে রিলেশনশিপগুলো আছে, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট, 3টা স্কেলের রিলেশনশিপ, একটা স্কেল থেকে আর একটা স্কেল যে আমার কনভারসেশন, এটা বেসিক, বাট এগুলো একটু মাথায় রাখতে হবে। হিটের কিছু এখানে পয়েন্ট আছে, যে ইউনিট, ক্যালোরি, হিটের কতটুকু ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট এবং এইগুলো একটা দরকার আছে। আইডিয়াল গ্যাস ল, এখান থেকে আপনার পিভি = এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ, এগুলো একটু দেখবেন। অল্টারনেটিভ ফর্মস, পিভি = এনকেটি, এন হচ্ছে মূল সংখ্যা, এটা আপনাকে দেখতে হবে ইকুয়েশনগুলো, তো ইকুয়েশনগুলো একটু মাথায় রাখতে হবে, প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করে নিতে হবে। গ্যাস ল থিওরি, এখান থেকে বয়েলস, চার্লস গ্যাস, লুইস, আইজ্যাক, এই প্রত্যেকের সূত্রগুলা, রিলেশনশিপ বিটুইন ফাইনাল ফর্মুলাগুলা, এগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। কম্বাইন গ্যাস ল, অ্যাভোগাড্রোস ল, আপনাকে এগুলো জাস্ট এগুলো যেহেতু বেসিকগুলো আপনাকে মাথায় নিয়ে আগাইতে হবে। দেন চলে আসতে হবে প্রিভিয়াস কী কোশ্চেন ছিল এবং আমরা আমাদের ইকুয়েশন দিয়ে কীভাবে সলভ করতেছি, এগুলো আপনাদের
কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এখান থেকে কতটুকু পড়া দরকার, কোন ইকুয়েশনগুলো পড়া দরকার, ইন্টারনাল এনার্জি থিওরি ডিটেলস এখানে আমরা দেখতে পারি। এখানে এটা খুব এর ভিতরে কতটুকু পড়লে অন্তত হবে, কতটুকু পড়ার দরকার আছে, এটা দেখবেন প্রিভিয়াস কোশ্চেন ছিল। এবং থার্মোডাইনামিক্স প্রসেস এবং এখানে আইসোথার্মাল এই টেবিলটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ওয়ার্ক ডান ইন ডিফারেন্ট প্রসেস, এখান থেকে আপনি দেখতে পারেন যে এখানে ডাব্লুর কতগুলা কাজ আছে, কতভাবে কাজ করা যায়। এই শকটা বা টেবিলটা খুব ইম্পর্টেন্ট। এই শকটা টেবিলটা যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের জন্য যে ওয়ার্ক রিলেটেড যত রকমের থিওরি আছে সবগুলো আপনারা এখান থেকে প্রসেস করতে পারবেন। টেবিলটা খুব দরকার। সিঙ্গেল কনভারসেশন প্রিভিয়াস কেমন এক্সামগুলো ছিল দেখবেন। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কি, অল্টারনেটিভ সাইন কনভারসেশন, এখানে কিছু কিছু আছে ফার্স্ট ল অ্যাপ্লিকেশন, জাস্ট এগুলো মাথায় রাখবেন, খুব বেশি না, জাস্ট এই টপিকগুলো অল্প অল্প করে মাথায় নিতে পারলো আপনাদের জন্য এনাফ। হিট ক্যাপাসিটি এটা একটু দেখতে পারেন, রোদের থেকে কিছু কোশ্চেন আসতে পারে। দেন হিট ইঞ্জিনস, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল থেকে কতটুকু দরকার। দেন আসতে পারেন পার্ট 11 হিট ট্রান্সফরমেশন মেথড, কীভাবে হিটটাকে ট্রান্সফর্ম করতে পারি, এই টপিকটা একটু দেখতে পারেন। কনভারসেশন, রেডিয়েশন, কম্পারেশন অফ থার্মোডাইনামিক্স প্রসেস থিওরি ডিটেলস, সামারি টেবিল, আইসোথার্মাল, আইসোব্যারিক, অ্যাডিব্যাটিক, পিভি ডায়াগ্রাম, এখান থেকে দেখতে পারেন এবং এডিশনালগুলো পরে পরবর্তীতে দেখবেন। দেন চলে আসতে পারি আমরা পরবর্তী চ্যাপ্টার 8 আমাদের কতটুকু দেখা প্রয়োজন। চ্যাপ্টার 8 স্ট্যাটিস্টিক্স, এখান থেকে আমরা কতটুকু দেখব। ফান্ডামেন্টালস পার্ট থেকে আমাদের একক বা ইউনিটগুলা প্রয়োজন, ইলেকট্রিক চার্জ তার মেথড প্রয়োজন আছে। দেন কলাম ল পার্ট 2, এটা অনেক ইম্পর্টেন্ট, কলাম ল এটা দেখে রাখতে হবে। দেন আসতে হবে আমাদের কলামস ল ইন ভেক্টর ফর্মের এই ফর্মটুকু আপনারা মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট। পারমিটিভ অফ ফ্রি স্পেস, এখান থেকে দেখতে পারেন জেনারেলাইজেশন প্যাটার্ন। দেন চলে আসতে পারেন আপনাদের মেন টপিকের দিকে। মেন টপিকের কী প্রয়োজন, প্রিভিয়াস এক্সামগুলো কেমন ছিল আপনাদের এতটুকু দেখতে হবে। এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে এবং কোশ্চেনের সামারাইজটা অনেক বেশি, এবং আপনাকে বুঝতে হবে, যদি আপনি বুঝতে পারেন যে না আপনার কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে, আপনি যদি এটা বুঝতে পারেন আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। এবং পার্ট 2 কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ পার্ট 2 থেকে অনেক ভালো কোশ্চেন আসছে, কোশ্চেনের পরিমাণটাও বেশি। পার্ট 2টা আপনার একটু দেখে রাখবেন। পার্ট 3 হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কতটুকু পড়তে পারেন, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন, পয়েন্ট অফ চার্জিং সিস্টেম, ইলেকট্রিক ফিল্ডের লাইন থিওরিগুলো ডটেড। এবার প্রিভিয়াস যে কোশ্চেনগুলো ছিল ইলেকট্রিক ফিল্ড থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবেন। ইলেকট্রিক পোটেনশিয়াল, এখান থেকে দেখতে পারেন বিভব শক্তি কীভাবে কাজে লাগে, ইকুইলিব্রিয়াম, সোর্স অফ থিওরি ডিটেলস। দেন চলে আসবেন ইলেকট্রিক ডায়াপোল ইকুয়েশন, আপনাকে ইকুয়েশনগুলো মাথায় রাখলে ইজি থাকবে। গ্যাস ল সাধারণত খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ এটা একটু হার্ড টপিক ছিল, জাস্ট এই ইকুয়েশনটা মাথায় রাখলে হবে, গ্যাস ল এর ইকুয়েশন। এখানে খুব বেশি পড়া দরকারও নেই গ্যাস ল থেকে কতটুকু দরকার, জাস্ট তার ইকুয়েশনটা জানা দরকার, ইকুয়েশন রিলেটেড পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোর মান এই তো এতটুকু। দেন থিওরি ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু কিউ ভিসি বা ভিকিউ, ক্যাপাসিট্যান্সগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে ক্যাপাসিট্যান্সের টপিকগুলো ইকুয়েশনগুলো নেবেন। প্রবলেম সলভিং, এখান থেকে প্রিভিয়াস কেমন কোশ্চেন ছিল, কতটুকু কোশ্চেন ছিল, কোন কোন পার্ট থেকে কোশ্চেন আসছিল, আপনারা যদি এটা ধরতে পারেন যে আপনাদের কোন পার্ট থেকে কতটুকু কোশ্চেন আসে, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট চ্যাপ্টার দেখতে পারি। নেক্সট চ্যাপ্টার আছে আমাদের চ্যাপ্টার 9 উপরে ইলেকট্রিক সার্কিটে আমরা কতটুকু দেখব। এখানে ভোল্টেজ ইকুয়েশন তো দরকার, অ্যাম্পিয়ারের ইকুয়েশন এটা প্রয়োজন। দেন এখান থেকে আমরা ফ্লো নেব, ভোল্টেজ দেখব, দেন ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফটা দেখব। দেন প্রিভিয়াস কোশ্চেনগুলো ছিল রিলেটেড ওমস লটা মাথায় রাখবেন, ইকুয়েশন, রেজিস্ট্যান্স,
দেন এখান থেকে কিছু কিছু পয়েন্ট আছে ডিস্ট্রিবিউটি, এটা মাথায় রাখবেন। স্ট্যান্ড ইন সিরিজ অ্যান্ড প্যারালাল, এখান থেকে দেখবেন কতটুকু রান করা যায়। রেজিস্ট্যান্স ইন প্যারালাল কী হবে, জেনারেশন প্রিভিয়াস কোশ্চেনগুলো কী ছিল। প্রচুর ইম্পর্টেন্ট টপিকটা, কারণ হয়তো থিওরি অল্প লাগবে বাট পড়তে হবে ভালোভাবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড ইএমএফ, ভি ইকুয়াল টু ভি প্লাস আইআর, এই কোয়েশনটা ইম্পর্টেন্ট প্রচুর, কারণ এখান থেকে টার্মিনাল ভোল্টেজ ভি ইকুয়াল টু মাইনাস আইআর, কখনো না হয় পাওয়ার অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। কিসপ ল আপনার ফোকাস করা খুব দরকার নেই, কারণ এটা খুব ইজি না, হার্ড টপিক। দেন চলে আসতে হবে পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিট থেকে আপনার কতটুকু দরকার। মিটারস ইন সার্কিটস এখান থেকে দেখতে হবে। দেন পোটেনশিয়াল ডিভাইডার, হর্সদা ব্রিজ, উইস্টন ব্রিজ এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তারপরে কিছু কিছু টপিক কিছু দেখে রাখতে পারেন প্রিভিয়াস কোশ্চেনগুলো কেমন ছিল ওই কোশ্চেনের সাপেক্ষে, কারণ এখানে খুব বেশি ডিটেলস দিয়ে আছে, তারপর এত ফোকাস করা দরকার নেই। দেখবেন আমার কোন কোন টপিক থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলো ছিল, আমার কোন টপিক, এই টপিকগুলো সব থেকে বেশি ফোকাস করবেন, যেই টপিকগুলো থেকে কোশ্চেনগুলো আপনাদের ছিল। আচ্ছা, চলে আসতে পারি আমাদের নেক্সট চ্যাপ্টার মেবি আমাদের ম্যাগনেটিজম থেকে কতটুকু পড়বো। ম্যাগনেটিজম রিলেটেড আমাদের এখানে ম্যাগনেটিজম রিলেটেড বেসিক ফিল্ড, ম্যাগনেটিজম ফিল্ড লাইন্স, ম্যাগনেটিক ফোর্স অ্যান্ড মুভিং চার্জ, এটা এই যে লরেন্স ফোর্স এর যে কোয়েশনটা, এটা আপনাদের মাথায় নিয়ে গাইতে হবে। ডিরেকশন অফ ম্যাগনেটিক ফোর্স, এটা এখান থেকে দেখতে পান স্পেশাল ক্লাস। ম্যাগনেটিক ফোর্স অন কারেন্ট অ্যান্ড কারেন্সি ওয়াইজ ডিটেলস থিওরিগুলো একটু মাথায় রাখবেন। দেন চলে আসবেন ডিরেকশন অফ ফোর্স, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ফোর্স কোশ্চেন। এই যে এমসিকিউগুলো দেখছেন, এমসিকিউগুলোর প্রত্যেকটা সলিউশন করা আছে। যারা এই ক্লাস বা এই রেকর্ডেড ক্লাসগুলো কোর্সটা করবেন তারা অন্তত দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন ডিটেলসে সলভ করা, যখন ডিটেলসে সলভ করা এটা দেখতে পারবেন তখন আপনাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, এটা কাজে দিবে অনেক। এবং তারপর আপনি দেখতে পারেন এক্সাম কোশ্চেন। দেন চলে আসতে পারি যে আমাদের নেক্সট এখানে ভালো কোশ্চেন হয় এবং কোশ্চেনগুলো আপনাদের দেখে রাখতে হবে। ইকুয়াল টু কি ভিবি বা সার্কুলার থিওরি ডিটেলস ইকুয়েশনগুলো। দেন এই চ্যাপ্টার থেকে আপনারা দেখতে পারেন ম্যাগনেটিক এটা স্ট্রেট লাইনের পর হলে কী হবে, সার্কুলার লুপ হলে কী হবে, সলিনয়েড হলে কী হবে, এই ইকুয়েশনগুলো দেখে রাখবেন। দেন পার্সেন্ট টাইপস অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, ফোর্স, কম্পারিশন অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, এটা দেখবেন। এবং সিমুলেশন অ্যান্ড ডিফারেন্স, কিনেটিক এনার্জি, ফোর্স অ্যান্ড হোয়েন প্যারালাল কন্ডাক্টার্স, এগুলো একটু দেখবেন। হল ইফেক্ট, এগুলা জাস্ট হল ইফেক্টের হল ভোল্টেজের ইকুয়েশন, তার পরিচিতি, অ্যাপ্লিকেশন কোথায় ইউজ হয়, জাস্ট হল ইফেক্ট একটা থিওরি, এইটুক থিওরি থেকে আপনার কতটুকু পড়তে হবে, এইটুক থিওরি থেকে জাস্ট আপনি এতটুকু পড়লে আপনার জন্য আনা, তার ইকুয়েশন, তার পরিচিতি, তার অ্যাপ্লিকেশন কোথায় অ্যাপ্লিকেশন করা হয়, জাস্ট এইভাবে। ম্যাগনেটিক সার্কিটস এখান থেকে আপনার কতটুকু পড়া দরকার, রিডাকশন এখান থেকে কতটুকু পড়া দরকার, এবং ডিটেলসে সুন্দরভাবে করা আছে, আপনারা এই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। ম্যাগনেটিক ফিল্ড এখান থেকে ফ্যারাডের ল, অ্যাডভান্স ইএমএফ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা তারপর হচ্ছে আপনার ফ্যারাডের ল, লেন্স ল, এগুলো একটু দেখবেন। তারপরে হচ্ছে মোশনাল ইএমএফ ফোকাস করবেন, ডেরিভেশন, এখান থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবেন। ওকে, এখানে একটা থিওরি কি আছে, জেনারেটরস অ্যান্ড মোটরস, এইটা আপনারা ফোকাস করবেন। এসি জেনারেটরের ক্ষেত্রে কী সূত্র হতে পারে, ট্রান্সমিটারের ক্ষেত্রে কী সূত্র হইতে পারে, ইন্ডাকশনের ক্ষেত্রে। দেন ট্রান্সফরমেশন অফ ট্রান্সফরমারটা একটু দেখে রাখবেন। এখানে পাক সংখ্যা হলে কম হলে কী হবে, বেশি হলে কী হবে, ট্রান্সফরমার ইফিসিয়েন্সি, এটা বের করার ইকুয়েশনটা দেখে রাখবেন। ইন্ডাকশন ইন সার্কিট থেকে কী টাইপের কোশ্চেন আসে। দেন বেভেন্ডেটর, এখান থেকে থিওরি জাস্ট খুব অল্প এক একটা থিওরির থেকে এখানে এভাবে সাজানো হয়েছে যে আপনি একটা থিওরির থেকে কতটুকু পড়লে আপনার এনাফ।
হয়তো এই থিওরি পড়তে গেলে আপনার অনেক টাইম লাগবে, অনেক টাইম, বাট আপনি যদি থিওরি থেকে জাস্ট এই 2টা পয়েন্ট পড়ে রাখেন তাহলে আপনার 2টি পয়েন্ট আপনার জন্য এনাফ এক্সামের জন্য। কারণ সব সিলেবাস সব কিছু ইনক্লুড না, দেখা যাচ্ছে এটা বড়, বাট এখান থেকে ছোট ছোট পার্টগুলো আপনাকে পড়ে নিতে হবে। দেন আসতে পারি আপনার নেক্সট টপিক অপটিক্স। অপটিক্স থেকে দেখবেন অপটিক্স থেকে তার বেসিক, ডুয়াল নেচার অফ লাইট, ইলেকট্রোম্যাগনেটিক, এখান থেকে কিছু কিছু মান যদি মনে রাখতে পারেন ভালো। রিফ্লেকশন অফ লাইট ফার্স্ট ল, সেকেন্ড ল, দেন আসতে পারেন রিফ্লেকশন, চলে আসতে পারেন প্রিভিয়াস এক্সামগুলো কী ছিল। দেন টিপিক্যালি রিফ্লেকশন ইন্ডিকেটস। দেন আপনারা দেখতে পারেন এখানে এক্সামিনেশন পেপার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওকে, সাইন থিটা, এখানে কোণের মান ভ্যালু, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু দেখে রাখবেন। আর লেন্স থেকে দেখবেন কনভেন্স লেন্স পড়ে রাখবেন, লেন্স টার্মোলজি, লেন্সের টাইপ, লেন্সের ফর্মুলা, দেন ম্যাগনিফিকেশন, এই যে এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ বিবর্ধন যদি আপনি ভালো করে না জানেন, বিবর্ধন এটা খুব বেসিক। কখন এম এর মান বড় হলে, এম এর মান সমান থাকলে কী হবে, এম এর মান 1 থেকে বড় হলে কী হবে, ছোটো হলে কী হবে, 0 থেকে বড় হলে কী হবে, এটা ইম্পর্ট্যান্ট। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখান থেকে এগুলো একটু দেখে রাখতে পারেন। ডিসটেন্স লাইট থিওরি ডিটেলস, ওয়েভ অপটিক্স, ফটোমেট্রি, সুন্দর করে এগুলো দেখে রাখতে পারেন। কারণ ফিজিক্স তো অনেক বড়, ফিজিক্সটাতে স্পেসিফিক কোনো টাইপ নাই, ফিজিক্সের টাইপগুলা এটা কম্বাইন্ড। দেখা যাচ্ছে ফিজিক্সে একটা চ্যাপ্টারের সাথে ফিজিক্স আর একটা চ্যাপ্টার রিলেটেড, যখন কোশ্চেন বানাচ্ছে একটা চ্যাপ্টার থেকে নিচ্ছে আর একটা চ্যাপ্টার থেকে আরেকটা নিচ্ছে। বাট ম্যাথের ক্ষেত্রে কী হয়, ম্যাথের ক্ষেত্রে স্পেসিফিক থাকে, স্পেসিফিক টপিক থাকে, স্পেসিফিক টাইপ থাকে। বাট যখন ফিজিক্সের দিক চলে যাবেন, ফিজিক্সে এটা থাকে না। এই জন্য ফিজিক্সে হয়তো পয়েন্ট অনেক বেশি হইতে পারে, কম্বিনেশন হতে পারে, বাট আপনি যদি বেসিক জিনিসগুলো মাথায় রাখতে পারেন, ফিজিক্স আপনার জন্য ইজি হবে। অ্যাঙ্গেল ডেরিভেশন অফ প্রিজম, এবং আপনি এগুলো দেখে রাখতে পারেন, আপনার জন্য অনেক ইজি, এবং প্রত্যেকটা জিনিস এক জায়গায় গুছানো থাকে। এবং আপনি যদি চান রেগুলার এক্সাম দেওয়ার জন্য, রেগুলার যদি এক্সাম দিতে চান, তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসলে আপনি এখানে কোর্স দেখতে পারবেন। আশা করা যায় স্লো। যাক, এটা খুব স্লো হয়েছিল। আপনি যখন দেখবেন আপনি ফিজিক্সে কী পড়তেছেন, ফিজিক্সে আসলে আপনি দেখতে পারবেন যে ফিজিক্সে কতটুকু, ফিজিক্সের হয়তো আপনি যখন ওয়েবসাইটে আসবেন তখন ফিজিক্সের প্রত্যেকটা হয়তো আপনার একটা চ্যাপ্টারে হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা করে বা 1 ঘন্টা 30 মিনিট করে মেইন ভিডিও থাকে, এবং ওই ভিডিওগুলো দেখা যাচ্ছে আন্ডারে ওই একটা চ্যাপ্টার শেষ করবেন, ওই চ্যাপ্টারে মক টেস্ট দিবেন, লাইভ মক টেস্টের দরকার আছে দেওয়া। এবং ওই চ্যাপ্টারের বেসিক কেউ যদি ছোটো করে দেখতে চায় কোন থিওরি কতটুকু, এবং আশা করা যায় একটার ভিতরে গেলে, এবং ওই চ্যাপ্টার থেকে কোন থিওরিগুলো পড়লে আপনার জন্য ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে এখানে সাজানো আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। এবং রেগুলার মক টেস্ট, যদি আপনি রেগুলার মক টেস্ট না দেন আপনি সাধারণত ভালো করতে পারবেন না। রেগুলার মক টেস্ট দেওয়া দরকার। আপনি যদি নিজে প্রিপারেশন নিতে চান, নিজে প্রিপারেশন নিতে পারেন। আপনি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি নিজেকে যাচাই করার জন্য আপনাকে এক্সাম দিতে হবে। সুতরাং আপনার 12টা ফিজিক্সের 12টা চ্যাপ্টার মিনিমাম আপনি 12টা মক টেস্ট পার চ্যাপ্টার অনুযায়ী দিতে হবে আপনাকে, এবং 3টা মক টেস্ট ফুল দিতে হবে। অন্তত আপনি যদি 15টা মক টেস্ট দিতে পারেন, আপনার আশা করা যায় একটা ভালো একটা মার্কস আপনি তুলতে পারবেন। আর যদি 12টা চ্যাপ্টার জন্য মিনিমাম 12টা মক দিবেন, আর ফুল 3টা মক দিবেন, দেখবেন আপনার অন্তত আয়ত্তে চলে আসছে। কারণ প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করবেন, প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড মক দিবেন, এবং এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় যে আপনারা যদি অ্যানালাইসিস করে পড়তে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। আপনারা কারণ সব কিছু তো পড়ে শেষ করতে পারবেন না, কারণ আপনাকে বুঝতে হবে যে কতটুকু বাদ দিতে হবে, কতটুকু পড়তে হবে। ওকে, সুতরাং আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন, ভালোভাবে এক্সাম দেবেন। কারণ আপনার একটা এক্সামে দেখা যাচ্ছে
আপনি চায়নাতে ভালো একটা স্কলারশিপ পাইতে পারেন। সুতরাং ভালো একটা স্কলারশিপ পাইতে গেলে এবং ভালো একটা টপ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে আপনার সিএসসি এক্সামটা দেওয়া খুবই প্রয়োজন। আশা করি আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং এক্সাম দেবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।